নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ব্লগ, রথের মেলার ব্লগ নিয়ে। একটু দেরি হলো দিতে। আমরা রথের মেলার জন্য বেরিয়ে গেছিলাম। এর আগে আপনারা দেখেছেন মায়াঙ্ক রথ টানছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। আমাদের এখানে একটা বড় করে রথের মেলা হয়। যে জায়গায় আমরা থাকি সব জায়গাতেই মেলা হয়, কিন্তু এই মেলাটা বেশ অনেকটা বড়, অনেক দূর দূর থেকে লোক আসে। তো সৃজন ওর বাবাকে বলেছিল যে রাত্রেবেলাতে মেলায় নিয়ে খাইয়ে দিই। অনেক রাত্রেবেলা ওর বাবা নিয়ে গেছে দোকান, স্কুল যাবে না পরে, মানে খবর লাগছে মানে আমরাই মেলায় গেছি। মেলার কিছু কিছু দোকান বন্ধও হতে চলেছে। পরে আরেকদিনও গেছিলাম বড়জার সাথে, সেই দিনের ভিডিও অবশ্য করা হয়নি। তো সবাই মিলে গেলাম। এবারে মেলা মানেই ফুচকা, তারপরে বাদাম, জিলিপি, এইসব। পাঁপড় ভাজা আজ অবধি আমাকে কিনে দেয়নি। অনেকবার বলেছি পাঁপড় ভাজা, সবাই মেলা এলে পাঁপড় ভাজা খায়, বলে কে বলেছে কোন শাস্ত্রে আছে কীরকম তেলে ভাজে না ভাজে, এর জন্য খেতে দেয় না। তো আমার একবার খুব ইচ্ছা মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাওয়ার। ওইটার মনে হয় টেস্ট মনে হয় আলাদা হয়। সবাই তো ছোটোর থেকে শুনে আসছি গল্প করে মেলায় গেলেই পাঁপড় ভাজা, আমার আর খাওয়া হয় না। তো এই যে দেখছেন এগুলো ঘুরছে, ছেলে এগুলো একটা তো চাপে না, খালি লাফালাফি করে চাপবো যেই কাছে নিয়ে যাওয়া হয় ব্যাস, ও তখন আর চাপে না। ওর দাদামণির সাথে খেলো, পাপড়ি চাট খেলো দুজনে। আমি ততক্ষণ একটু মেলাটা ঘুরে ঘুরে দেখলাম যে কোথা দিয়ে কী নেওয়া যায়। তো আমি টুকটাক কিনেছি। বিয়ের পরেই শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল যে কোথাও গেলে সবার জন্য জিনিস আনতে। তো আমি যখনই যেখানে যাই সবার জন্য ছোটো জিনিস হোক যা হোক আমি নিয়ে আসি। আর তারপর ছেলে আবার বায়না করলো একটুখানি ঘুগনি খাবে করে, ও খালি বায়নাই করলো। ঘুগনিটা আমরাই খেলাম, বেকার কেনা হলো। ওই খেলো না, আমার খেতে হলো। আমার ইচ্ছা ছিল না খাওয়ার, তাও খেতে হলো। তো তারপরে আমরা আবার ঘুরতে ঘুরতে পিছন সাইডটায় মেলার চলে এলাম। ওখানে দেখলাম ঠান্ডা লস্যি টস্যি এসব বিক্রি হচ্ছে। তারপর ওরা বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে এই সমস্ত গেম খেলে, ছেলে আর দিদিভাইয়ের মানে ননদের ছেলে দুজনে মিলে একটা মগ, চিরুনি এসব পেলো। আর এখানে আমি বললাম আমাকে একটু লস্যি খাওয়াতে, তাই একটু লস্যি খাওয়ালো। আর ছেলের জন্য একটা গাড়ি কিনলাম, মেয়ের জন্য পুতুল কিনেছিলাম, আর মাথার গাডার ঠাডার এইগুলো সব কিনেছিলাম। তারপরে আমরা জিলিপি আর বাদাম কিনলাম বাড়ি সবার জন্য। আমাদের তো অল্পতে হয় না, আমাদের 1.5 কিলো জিলিপি লাগে। আর বাদামও প্রত্যেকের প্যাকেটে 500 করে নিলে তবে হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।